কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার আমাদেরকে চেনে। আইসিটি কম্পিউটার টিচারের ব্যাপারে আমরা সবসময় সঠিক এবং টু দি পয়েন্ট আপডেট দিয়ে থাকি। আজকে আইসিটি কম্পিউটার টিচারদের কিছু খুশির খবর নিয়ে ভিডিওটা তৈরি করা। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, তোমার খুব কাজে লাগবে। যাদের স্বপ্ন আইসিটি কম্পিউটার টিচারে চাকরি করবে, যারা ডিসাইড করে নিয়েছে আমি কম্পিউটার টিচার হব, তাদের জন্য দারুণ একটা প্রয়োজনীয় ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। আইসিটি কম্পিউটার টিচারের যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা চাকরির জন্য স্বপ্ন দেখছো, সবারই মনে একটা প্রশ্ন উঠছে যে 7 ফেজের রিক্রুটমেন্টটা কি আদৌ হবে, হলে কবে হবে। কিন্তু মূল যে বিষয়বস্তু আজকের আলোচনার ব্যাপার যেটা, যে আইসিটি কম্পিউটার টিচারের জন্য বর্তমানে কি কি অপশন আছে বা কি ভাবে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। প্রথমত, যারা অলরেডি বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়ার জন্য আইসিটি কম্পিউটার জব থেকে ছেড়ে দিয়েছে, তাদের জন্য মাঝে মধ্যে টুকটাক কিছু জয়েনিং হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে, অন্য স্টেটে, ঝাড়খণ্ডে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, আইসিটির অ্যাপ্লিকেশন হচ্ছে। সবচেয়ে খুশির খবর, আমরা আগে একটা উড়োভাবে একটা বলেছিলাম, আজকে জোর দিয়েই বলছি, যেই স্কুলে স্টুডেন্টের সংখ্যা, যেই স্কুলে স্টুডেন্টের সংখ্যা 1000-এরও বেশি, 2000, 3000, 4000, সেখানে কিন্তু ডবল কম্পিউটার আইসিটি টিচারের নেওয়ার একটা সম্ভাবনা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। কিছু সময়ের অপেক্ষা। তাই যে বা যারা স্বপ্ন দেখছো যে আমি আইসিটি কম্পিউটার টিচারের চাকরিটা করব, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর একটু উজ্জীবিত হয়ে ওঠো। কারণ যে স্কুলে 1000-এর উপর স্টুডেন্ট আছে, সেখানে অলরেডি টিম ভেরিফিকেশন হচ্ছে বা সাইট ভেরিফিকেশন হচ্ছে, এবং আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে সেখানে যেন কম্পিউটার টিচার 2 জন করে দেওয়া যায়। কারণ প্রচুর স্টুডেন্ট হলে একজন আইসিটি কম্পিউটার টিচারের পক্ষে সবাইকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়াটা সম্ভব হয় না। সো দারুণ একটা খুশির খবর, তোমরা যারা আইসিটি কম্পিউটার টিচার নিয়ে আশায় আছো বা যা স্বপ্ন দেখছো আমি আইসিটি কম্পিউটার চাকরি করব, তাদের কিন্তু একটা দারুণ ব্যাপার। এই জিনিসটাকে মাথায় রাখো এবং সঠিকভাবে প্রিপারেশন নাও। প্রিপারেশন নিতে গিয়ে কি করবে? প্রথম, কম্পিউটার অ্যাওয়ারনেস অবশ্যই ভালো করে পড়বে, একদম কম্পিউটারের ফান্ডামেন্টাল নলেজটাকে ভালো করে পড়ো। নেক্সট, কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল প্রকৃত অর্থে ভালোভাবে পড়ো। এই প্রত্যেকটা ব্যাপারে সুন্দর করে প্লেলিস্ট ধরে আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। তোমাকে আলাদা করে প্রশিক্ষণ না নিলেও চলবে, খালি মাইনুটলি সেটাকে ফলো করো, সঠিকভাবে ফলো করো। তারপর খানিকটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং কমিউনিকেশন স্কিল, এটাকে প্র্যাকটিস করো। আর ইন্টারভিউ বোর্ডে কম্পিউটারের উপর কমনলি যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু ভালো করে ঝালিয়ে নাও এবং সঠিকভাবে প্রিপারেশন নাও, তাহলে তোমার চাকরি বাধা। আর একটা জিনিস এখানে আমি একটু উল্লেখ করতে চাইব, যারা ডিস্ট্রিক্ট লেভেলে কম্পিউটার কোর্স করেছো বা শিখেছো, একটু জাস্ট, আমি কাউকে ছোট করছি না, একটু জাস্ট দেখে নেবে তুমি যেটা শিখেছো বা জেনেছো সেটা কতটা সঠিক। অনেক সময় এরকম হচ্ছে তোমার শেখাটাই হয়তো ভুল ছিল, সেই জায়গাটাকে রেকটিফাই করে ভালো করে সুন্দর করে এই সুযোগটাকে অপেক্ষায় থাকো এবং তোমরা ফার্দার নোটিফিকেশন অপেক্ষায় থাকো। তার আগেই আমরা ভিডিও দিয়ে দেবো, তোমরা আরও সঠিকভাবে বা মাইনুটলি খবর পাবে। সুতরাং যারা আইসিটি কম্পিউটার টিচার বারবার আমাদের নক করছো, স্যার কি হবে, কি ব্যাপার, 7 ফেজের ব্যাপারটা আপাতত হোল্ডে থাক, কিন্তু যে স্কুলে ছাত্র সংখ্যা অনেক বেশি, সেখানে ডবল টিচারের যে ব্যাপারটা আছে, সেখানে কিন্তু তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে। কিভাবে অ্যাপ্লাই করবে, কি প্রসেস, চ্যানেলটা ফলো করো, স্টেপ বাই স্টেপ সব ডিসকাশন করবো। এখন প্রিপারেশনটা চালু রাখো, যেভাবে বললাম প্রিপারেশন নাও, চাকরি তোমার হবেই হবে। কারণ আইসিটি কম্পিউটার টিচারের চাকরি এখন একটা স্বপ্নের চাকরি। নর্মাল স্কুলের চাকরি নিয়ে অনেক রকম কেস কামারি এটা সেটা চলছে। সুতরাং যদি আইসিটি টিচারে চলে আসা যায়, এবং পুরোনো লটে তোমরা সবাই জানো তাদের স্যালারি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হয়ে স্যালারি 20,000 ছাড়িয়ে গেছে। সুতরাং একটা সুবর্ণ সুযোগ, সঠিকভাবে প্রিপারেশন নাও। চাকরি করে মন খারাপ করো না, সঠিক প্রিপারেশন নাও। যেমন পড়াশোনা করবে তার সাথে মানসিক প্রস্তুতি নাও, নিজেকে একটু এনার্জেটিক রাখো, ঝিমিয়ে বা মন খারাপ করে থেকো না, ভালো করে প্রিপারেশন নাও, অবশ্যই চাকরি পাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করো না। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। ফার্দার ইনফরমেশনের জন্য আমাদেরকে যোগাযোগ করো। সবাই ভালো থাকো, হ্যাভ এ গ্রেট ডে।